বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে $16 বিলিয়ন অবৈধভাবে পাচার হয়েছে। অর্থাৎ গত 15 বছরে বিভিন্ন দেশে $24,000 কোটি অর্থ পাচার করা হয়েছে। এসব অর্থ রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ কেলেঙ্কারি এবং অনিয়মিত ঋণের মাধ্যমে পাচার হয়েছে, যা দেশের উন্নয়ন কার্যক্রমকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এছাড়া 15 বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে যে ব্যয় হয়েছে তার 40% লুটপাটের ঘটনা ঘটেছে। দেশের অর্থনীতির সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে অন্তর্বর্তী সরকারের গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির চূড়ান্ত প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। এছাড়া রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধ সম্পদ অর্জন, বিশেষ করে ব্যাংকিং, অবকাঠামো এবং সরকারি খাতের দুর্নীতির বিস্তর চিত্র তুলে ধরা হয়েছে। রবিবার চূড়ান্ত প্রতিবেদনটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হয়। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য ছাড়াও অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, এই প্রতিবেদন আমাদের জন্য একটা ঐতিহাসিক দলিল। আর্থিক খাতে যে ধরনের ঘটনা ঘটেছে তা ছিল একটা আতঙ্কিত হওয়ার বিষয়। দীর্ঘ 15 বছর ধরে সম্পদের যে লুটপাট হয়েছে তার দলিল তৈরি করার দায়িত্ব দিয়েছিলাম ডক্টর দেবপ্রিয়কে। ঘটনাচক্রে কোনো প্রস্তুতি ছিল না। শিবাস্ত এসডিজির কি উপলক্ষে কথা প্রসঙ্গে বললাম যেগুলোর হিসাব খেয়ে রাখবে, বলছে একটা কমিটি করে তুমি করো। ওই কথা এরকম ভাবে করলো, ঠিক আছে। এই ঠিক আছে থেকে এটা সূত্রপাত হলো, তারপরে ফর্মালি অগ্রসর হওয়া যাবে। অর্থ সরকারের কাছে আসলো, ঠিক আছে, তার ব্যবহার হলো। বিদেশি ঋণ আসলো, বিদেশি সাহায্য আসলো, তার কি ব্যবহার হলো? ব্যাংকে টাকা জমা হলো, তার হিসেব পাওয়া যাচ্ছে কিনা, নাকি পাচার হয়ে গেল, বাণিজ্যের নামে দেশের সম্পদ চোখের সামনে দিয়ে বিদেশ চলে গেল, এর কোনো হিসাব পাওয়া গেল কিনা, এগুলো বিষয়। এরপরে নতুন সরকারের হাতে কি আসলো, কি আসলো না, যেটা আসলো না সেটা কোথায় গেল? নতুন সরকার ঋণ শোধের দায়িত্ব পেল, কিন্তু ঋণের অর্থের খোঁজ প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়।